হামজা চৌধুরী যেন বাংলাদেশের ফুটবলে নতুন একটি দরজা খুলে দিয়েছেন। সেই দরজা দিয়ে একের পর এক প্রবাসী প্রতিভা আসছে লাল সবুজের জার্সিতে। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে প্রবাসী ফুটবলাররাই হয়ে উঠতে পারেন বাংলাদেশের জাতীয় দলের অন্যতম বড় শক্তি। সেই তালিকায় নতুন সংযোজন ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ ফুটবলার অ্যাডাম আব্বাস। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলনও শুরু করেছেন এই তরুণ। বাংলাদেশে এসে নিজের শেকড়ের সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করে অ্যাডাম জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়া তার জন্য বড় সম্মানের, কারণ বাংলাদেশ তার মায়ের দেশ। তাই জাতীয় দলের ডাক পেয়ে গর্বিত তার পুরো পরিবারও। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশের ফুটবলের সঙ্গে অ্যাডামের যুক্ত হওয়ার পেছনেও বড় অনুপ্রেরণা হামজা চৌধুরী। অ্যাডাম জানিয়েছেন, তিনি হামজা এবং জাতীয় দলে খেলা নিজের বয়সী আরও কয়েকজন ফুটবলারের সম্পর্কে জানতেন। এরপর বাংলাদেশের ফুটবলের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। অর্থাৎ হামজার জাতীয় দলে আসা শুধু একজন খেলোয়াড়ের আগমন নয়, বরং প্রবাসী তরুণদের জন্য বাংলাদেশকে নতুন একটি সম্ভাবনার জায়গা হিসেবে তৈরি করছে। অ্যাডাম এখন জেরার্ড জোন্সের অধীনে অনুশীলন করছেন। ইংলিশ কোচের প্রশংসা করে তিনি বলেছেন, প্রতিপক্ষের চেয়ে বেশি দৌড়ানো, বেশি পরিশ্রম করা, ভালো ফুটবল খেলা এবং রক্ষণ ও আক্রমণ সব দিক থেকেই এগিয়ে থাকাই দলের লক্ষ্য। দলের পরিবেশ নিয়েও সন্তুষ্ট অ্যাডাম। মাত্র কয়েকদিনের মধ্যেই সতীর্থদের ইতিবাচক মানসিকতা এবং কঠোর পরিশ্রম তাকে মুগ্ধ করেছে। তবে অ্যাডামই শেষ নয়। কয়েকদিন আগেই সামনে এসেছিল আরেক প্রবাসী প্রতিভা ফারহান আলীকে জাতীয় দলে আনার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের এই 19 বছর বয়সী উইঙ্গার ইতোমধ্যেই সিনিয়র দলের হয়ে প্রাক মৌসুমে ম্যাচে অভিষেক করেছেন। চেলসির যুব একাডেমি থেকে উঠে আসা ফারহান গত মৌসুমে ফুলহামের অনূর্ধ্ব-21 দলে 6 গোলের পাশাপাশি করেছেন 9টি অ্যাসিস্ট। বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানিয়েছেন তিনি। চলছে বাংলাদেশি পাসপোর্ট তৈরি ও অন্যান্য আনুষ্ঠানিকতা। অর্থাৎ হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, অ্যাডাম আব্বাস, ফারহান আলীর নামগুলোতে একটি বিষয় এখন পরিষ্কার, বাংলাদেশের ফুটবলে প্রবাসী প্রতিভাদের দরজা ক্রমেই বড় হচ্ছে। আর যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে প্রশ্ন শুধু আর কে আসছেন তা নয়, প্রশ্ন হলো প্রবাসী ফুটবলারদের এই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ কি এবার সত্যিই দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন শক্তি হয়ে উঠতে পারবে?